হ্যালো বন্ধুরা, সেকেন্ড ক্লাসে আপনাকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম আমি যে বিষয়গুলো, তো বলছিলাম যে সেকেন্ড ক্লাসে আপনাদের পেন টুলস দেখাবো। পেন টুলসের ব্যাপক কাজ রয়েছে, তো পেন টুলস কীভাবে ইউজ করবেন সেই বিষয়টি আমি দেখাচ্ছি। তো পেন টুলস ইউজ করার জন্য আপনার প্রথমে যে বিষয়টি জানতে হবে, তো আপনি পেন টুলসের মধ্যে যে কাজগুলি, অর্থাৎ এটার মধ্যে আপনি অঙ্কন করতে পারবেন, কোনো একটা ডিজাইন করতে পারবেন ইচ্ছা মতো। তো আমি পেন টুলসে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এই যে একটা কলমের মধ্যে আইকন আসছে, তো এখানেই মূলত কাজ। একটি শেপ নেওয়া হয়। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা ধরেন এই মেঘের মতো কিছু একটা ড্র করতে চাচ্ছি, যে আকাশে মেঘ ঘুরে। দেখুন দেখুন এটা দেখুন এখানে ক্লিক করার পরে এরকম দুইটা অপশন আছে। এই যে এখানে একটা অ্যাঙ্গেল বেরিয়েছে, এই যে এখানে একটা অ্যাঙ্গেল বেরিয়েছে। তো এটা যদি আপনি এখানে ক্লোজ না করেন এটাকে, তাহলে আপনার এটা আপনি ইচ্ছা মতো নিয়ে আসতে পারবেন। দেখুন ওখানে একটা বাঁকা থেকে যায়। তো এটা ক্লোজ করার জন্য আপনার অল্টার চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। দেখুন এরকম। দেখুন আমি এরকম একটা ড্র করলাম। তো আপনি ইচ্ছা মতো এরকমভাবে ড্র করতে পারেন পেন টুলসের মাধ্যমে। তো পেন টুলসের মাধ্যমে আরও অনেক কাজ রয়েছে। আপনারা যখন পেন টুলসের বেসিক জিনিসটা হলো যে আপনি কীভাবে কাজটা নিচ্ছেন। তো যদি আমি এটা দিয়ে দেখুন পেন টুলসের দ্বারা এখানে আরও কিছু অ্যাঙ্গেল রয়েছে, তো আমি এখানে এটি বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখুন আমি মনে করি এরকম একটা অ্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে বা আমি একটা সার্কেল নিচ্ছি, ইলিপস। এখানে একটা সার্কেল নিচ্ছি। এখন এই পেন টুলসে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে আপনি দেখুন এই যে এখানে একটা যে দেখা যাচ্ছে একটা পয়েন্ট, এটা হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমি এই যে ডিরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা উপরে উঠাতে চাই, দেখুন উঠাতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে আমি ধরে এখান দিয়ে আমি একটু ছোটো বড়ো করব, কিন্তু এখান থেকে আমি করতে পারতেছি না। দেখুন এখান থেকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু শুধু এখানে হচ্ছে না। তো এখানের জন্য আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগবে। তো এই যে প্লাসে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। কিবোর্ডের প্লাস ক্লিক করলে দেখুন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চাচ্ছি। ওকে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চাচ্ছি। দেখুন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমার অ্যাড হয়েছে। দেখুন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। এখন আমি এখান থেকে ধরে এখান থেকে দেখুন এই অ্যাঙ্কর পয়েন্ট ঠিক থাকবে, এখান থেকে আমি ছোটো বড়ো করতে পারবো। দেখুন এরকম পাবে মূলত অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি চাচ্ছি যে অ্যাঙ্কর পয়েন্ট এগুলি আমি মাইনাস করে দেব। তাহলে কিবোর্ডে মাইনাস ক্লিক করতে হবে বা এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করতে হবে। যে এখানে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব সেই অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে উঠে যাবে বা ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে গেছে, সেম এরকম ডিলিট হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ আছে। দেখুন আমি সিলেকশন টুলসে গেলাম, দেখুন সিলেকশন করলাম। এখন আমি এই যে এখানে দেখুন এটা আমি ডিলিট করে দিলাম। এটা সিলেকশন অবস্থায় আমি চাচ্ছি যে এই যে এই এগুলি আমি ছোটো করতে। তো এগুলি কীভাবে ছোটো করবেন? তো এটাকে আপনার প্রথমে এই পেন টুলে যেতে হবে। পেন টুলের পরে এখান থেকে দেখুন সরি মাইনাস সিলেক্ট হয়ে আছে। দেখুন তো আমরা এখানে এই কীভাবে প্লাস করবো কীভাবে মাইনাস করবো বিষয়গুলো দেখলাম। দেখুন এইটাও আমরা করতে পারবো, আমরা ছোটো বড়ো করতে পারবো এগুলি। দেখুন এটা যদি আমি ছোটো বড়ো করতে চাই,
দেখুন আমি চাচ্ছি যে এটা এই যে এটা ছোটো করি, তাহলে দেখুন এখানে একটু দেখুন এই বাঁকা হয়ে যাচ্ছে, এখান থেকে একটু ছোটো করলে এখন বাঁকা হয়ে যাচ্ছে। আমি এটাকে আরও বোঝানোর জন্য আমি আরেকটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিলাম। এখন আমি চাচ্ছি এই ইলিপসটার এই মাথাটা একদম চোকা থাকবে এবং এটা এরকম থাকবে। তো এর জন্য আমাকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। দেখুন এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। যদি এটাকে আমি এদিকে ছোটো কমাই দিই এবং এটা এখান থেকে এদিকে কমাই দিই, দেখুন এই দুইটা মাথা চোখা হয়ে গেছে। তো পেন টুলের কাজগুলি আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যখন কাজে যাবেন, যখন কাজ স্টার্ট করবেন, তখন পেন টুলসে আরও বিভিন্ন কাজ রয়েছে, সেই বিষয়গুলি আপনি জানতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ তো ভিডিওটা দেখার জন্য। তো আমি আরও কিছু টুলসের কাজ দেখাবো আপনাদের। এখানে তো বিভিন্ন টুলস রয়েছে, টুলসের কাজগুলি কীভাবে করা হয়। তারপরে এখানে একটা টুলস আছে টাইপ টুলস। টাইপ টুলসের কিন্তু অনেক সেটিং রয়েছে, অনেক বিষয় জানতে হবে টাইপ টুলসের। তো টাইপ টুলস মূলত আমরা লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি, তো আমরা কীভাবে লিখতে পারি সেই বিষয়টি। তো টাইপ টুলসে দেখুন আমি এখানে টাইপ টুল সিলেক্ট করার পর দেখুন এখানে একটা লেখা চলে আসছে। তো লেখা চলে আসার পর দেখুন এই যে এখানে ফন্ট, এটা হলো ফন্ট, কোন ফন্টে কাজ করবেন এবং ফন্টের ভার্সন থাকে, ফন্টের বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং এটি হলো ফন্টের সাইজ। আমি যদি এটাকে বড় করি তাহলে ফন্ট সাইজ বড় হবে, দেখুন বড় হচ্ছে, এবং ছোটো করলে ছোটো হচ্ছে। এবং যদি ফন্ট আমি চেঞ্জ করতে চাই, তো আপনারা অনলাইন থেকে বিভিন্ন ফন্ট আছে, গ্রাফিক্সের ফন্ট আছে, এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ফন্ট ডাউনলোড করার জন্য দা ফন্ট বা মাই ফন্ট, ফ্রি ফন্ট, এগুলি থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ম্যাক্সিমাম দা ফন্টে অনেক ফন্ট রয়েছে, আপনারা গুগল করতে পারেন। গুগলের মাধ্যমে দা ফন্টে ক্লিক করলে অনেক ফন্ট চলে আসবে। তারপর দেখুন এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করে যাচ্ছি, চেঞ্জ করার জন্য এই ফন্টটা চেঞ্জ করে যাচ্ছি, বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমি এখান থেকে যে ফন্টটা সিলেক্ট করবো সেম এই ফন্টটা হয়ে যাবে। এখানে আরিয়াল, এই যে আরিয়ালের যদি ক্লিক করেন দেখুন এখানে অনেকগুলো আছে, রেগুলার, ইটালিক, বোল্ড, ব্ল্যাক, এরকম। এখান থেকে যে ফন্টটা নিতে চান সেই ফন্ট নিতে পারবেন এবং ইউজ করতে পারবেন। ধরুন আমি এটা নিলাম, তারপরে এখান থেকে বোল্টে আছে, এটা আমি ইটালিক বোল্ড করতে পারবো এরকমভাবে। ফন্ট কীভাবে ছোটো বড় করা হয় এবং কীভাবে চেঞ্জ করা হয় সেই বিষয়টি দেখলেন। তো ফন্টের আরও কিছু কাজ রয়েছে, মনে করেন আমি এখানে আরও কিছু ফন্ট লিখলাম, আচ্ছা আমি এটা প্যারাগ্রাফ মনে করেন লিখলাম। এখন এখানে অনেক কাজ রয়েছে, তো এই কাজগুলি করার জন্য দেখুন আমি কন্ট্রোল টি প্রেস করি, এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এরকম উইন্ডো চলে আসলে এখানে মূলত দেখুন বিভিন্ন বিষয় রয়েছে। এটা একটা প্যারাগ্রাফ, এই যে এখানে দেখুন এটা আমরা
যে ফন্টে আছে এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর দেখুন এই যে এটা ছোটো বড় কতটুকু ফন্ট সাইজটা ছোটো বড় এখানে ছোটো বড় করতে পারবো। এবং এই যে এটা দুইটা লাইনের মাঝখানে কতটুকু জায়গা থাকবে এটা যদি আমি বাড়াই দেখুন, এটা কমাই দেখুন কমে যাচ্ছে, খেয়াল করুন। এবং যদি এটা আমি বাড়াই তাহলে বেড়ে যাবে, দেখুন বেড়ে যাচ্ছে। এখানে এটা টপ এবং বটমে ছোটো বড়ো করা যাচ্ছে, স্পেস কমানো যাচ্ছে বা বাড়ানো যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের সাইডে ডানে বামে রাইট এবং লেফটে ছোটো বড়ো করার জন্য তখন এই যে এটাই আপনি ক্লিক করতে হবে। এটা 0 আছে, যদি এটা আমি বাড়াই তাহলে একটা ফন্ট এবং একটা ফন্টের দূরত্ব বেড়ে যাবে। দেখুন আমি যদি এটা বাড়াই দেখুন দূরত্ব বেড়ে যাচ্ছে, দেখুন প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেম যদি এটা আমি কমাই তাহলে আবার প্রত্যেকটা ফন্টের দূরত্ব কমে যাচ্ছে, দেখুন প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন মাইনাস করা যাচ্ছে, আমি প্রত্যেকটা ফন্টের দূরত্ব কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। এবং যদি 0 করে দিই তাহলে স্বাভাবিক থাকবে, দেখুন এটা হলো স্বাভাবিক। তো এইটুকু আমাদের অনেক প্রয়োজন পড়ে বিভিন্ন ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো আমরা এই টাইপ টুল এবং এই ক্লাসে আমরা টাইপ টুল এবং পেন টুলের কাজগুলি দেখলাম, টাইপ টুল এবং পেন টুলের কাজগুলি দেখলাম। তো টাইপ টুলে আরও বিভিন্ন কাজ রয়েছে, এটা টাইপ টুল টি শুধু এটা শুধু টাইপ টুল, এখানে আরও কিছু টাইপ টুল আছে। তো এই কাজগুলি খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে আরেকটি কাজ দেখাতে চাচ্ছি, এই যেটা টাইপ অন এ পাথ। তো এরকম তো অনেক লোগো দেখি আমরা এরকম যে সার্কেল আকারে লেখাগুলি থাকে। তো আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এখান থেকে, এরকম আমি এটাকে স্ট্রোক কালারটা অফ করে রাখতেছি, ফন্ট কালারটা এরকম দিলাম। আচ্ছা, আমরা দেখি যে অনেক লেখা এরকমভাবে সার্কেল আকারে থাকে। তো এই লেখাগুলি আমরা কীভাবে লিখতে পারি সেই বিষয়টি দেখাচ্ছি। তো এটা সিলেক্ট করা অবস্থায় দেখুন আপনি এই টাইপ টুল সিলেক্ট করবেন এবং এই টাইপ অন এ পাথ টুলস এখানে ক্লিক করার পরে যেখান থেকে লেখা শুরু করতে চান সেম এখান থেকে ক্লিক করবেন। দেখুন দেখুন লেখা চলে আসছে, দেখুন লেখাটা চলে আসছে। তো এরকমভাবে লিখতে পারেন, এটা আপনি আবার ছোটো বড়ো করতে পারেন লেখাগুলি, দেখুন ছোটো করা যাবে আবার বড়ো করা যাবে, আবার এটা এডিট করা যাবে, লেখা অ্যাড করা যাবে, আবার এটাকে কালার চেঞ্জও করা যাবে। আপনি এটা সম্পূর্ণ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এখানে কালার চেঞ্জ করলেন, কালার চেঞ্জ হলো। তো আশা করি এরকম কীভাবে লিখতে পারেন এই বিষয়টা দেখলেন। তো টাইপ টুলে আরও বেশ কিছু কাজ রয়েছে, এই যেখানে দেখুন এই কাজটা দেখালাম। তো এটাই মূলত আমাদের অনেক প্রয়োজন পড়ে। তো আশা করি আজকে যে ক্লাসে যে বিষয়গুলি দেখালাম টাইপ টুল এবং পেন টুলের কাজগুলো, তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তো আমার পরবর্তী ক্লাসে এখানে আপনাদের এই রেক্ট্যাঙ্গেল টুলস সম্পর্কে, এখানে কিছু টুলস আছে রেক্ট্যাঙ্গেল, রাউন্ড, ইলিপস, পলিগন, স্টার, এই টুলসগুলির ব্যবহার দেখাবো এবং এটি কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলি দেখাবো। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবাইকে আমি আবার অনুরোধ করবো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।